রাত পোহালেই দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনা। এর আগে থেকেই শহরের বিভিন্ন প্রান্তে প্রস্তুতির ব্যস্ততা চোখে পড়ছে। বিশেষ করে তেলিয়ামুড়ার মূল বাজারে সকাল থেকেই প্রতিমা থেকে শুরু করে পুজোর আনুষঙ্গিক সামগ্রীতে জমজমাট বাজার পরিলক্ষিত হয়েছে। স্থানীয় প্রতিমা শিল্পীরা জানিয়েছেন, সাম্প্রতিক দ্রব্যমূল্যের বৃদ্ধি অনুযায়ী মূর্তির দাম কিছুটা বাড়াতে হয়েছে। তবে পুজোর সংখ্যা বৃদ্ধির কারণে তারা আশাবাদী দিনের শেষে লাভের মুখ দেখবেন। অন্যদিকে ফুল, মালা ও অন্যান্য প্রসাধন সামগ্রী বিক্রেতারা বলছেন, কিছুটা মূল্য বৃদ্ধি সত্ত্বেও বাজারের সরবরাহ ক্রেতার উপস্থিতি দেখে তারা আশাবাদী। এই মালাগুলো তোমারও প্রত্যেক বছর বেছো? প্রত্যেক বছরই বেশি। কত বছর ধরে ব্যস্ত আছো মালা? তো আজকে 8-9 বছর ধরে। এই বছর মালার বেচা কিনি কেমন? বেচা কিনাটা এবার বৃষ্টি লেগে একটু খারাপ আছে। নেয় না মানুষে? অন্য বছর তুলনায় কম হয়? অন্য বছরের তুলনায় একটু কম। কেমন? বৃষ্টিও তো একটু আগে বৃষ্টি হয়ে গেল, এই বৃষ্টি পড়লে কি বারবার নামতেছে একটু পরে পরে। বড় মালা কেমনে আর ছোটো মালা কেমনে? বড় মালা আছে, বড় মালা 80 টাকা, এই আছে 50 টাকা। কাজ কিন্তু বাজার শেষ? আজকে তো মূর্তির বাজার শেষ, কালকে আমরা বাজার হইব দুপুর 12টা পর্যন্ত। মালা টালা বেচি কি সংসার চলে নাকি? মালা টালা বেচে সংসার চলে বলতে কিটা আমরা আর অন্য কিছু টুকটাক ব্যবসায়ী। বৃষ্টির কারণে সামান্য বিঘ্ন ঘটলেও ক্রেতাদের উপস্থিতি যথেষ্ট, যা ব্যবসায়ীদের খুশি করেছে। বাজারের প্রাণ চাঞ্চল্য এবং ক্রেতা বিক্রেতাদের উৎসাহের মধ্য দিয়ে বোঝা যায় বিশ্বকর্মার আরাধনা সাফল্যের সাথে উদযাপন হবে। কত বছর ধরে ফল টল বেচো? 6 বছর সময় থেকে এবার বিশ্বকর্মা বাজার কেমন? ভালো। অন্য বছর তুলনায় মানুষ ফল পয়সা কিনতে আছে তো, ফল পয়সার রূপে মানে এই ফল টল বেচি তো সংসার চলে আপনার। বাজার করলে ভালোই না? সব মিলিয়ে বলা যায়, ব্যাপক উৎসাহের সঙ্গে তেলিয়ামুড়া জুড়ে বিশ্বকর্মা পুজো সম্পূর্ণ হতে চলেছে, যা বাজারের বিভিন্ন প্রান্তে স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।